এই দর্শক দেখতেই পাচ্ছেন মাছ কিভাবে কলা পাতা খাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আমি আসলে বুঝতেছি না যে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। দর্শক কমেন্ট সেকশনে জানায়েন। এই যে এটা কী মাছ আমার জানা নাই, আপনাদের যদি কারোর জানা থাকে যে এই যে কলা পাতা খাচ্ছে যে কী মাছ। এই যে এই যে এই যে মাছটা, এই যে এই যে কাছে যাইস না রমজান। দাদা কেমন আছেন? হ্যাঁ, দাঁড়ান, কনে কি করতেছেন আপনি? পুকুরি কি মাছ ছাড়া দাদা এই যে এই মাছটা এটা খাচ্ছে কি মাছ আছে মেলা বড় মেলা বড়। দাদা? আপনার পরিচয়টা আমি একটু নিতে চাচ্ছি, আপনার নামটা দাদা একটু যদি প্লিজ বলতেন। আমার নাম পরিতোষ মণ্ডল। জি, আপনার বাসায় ডিটেলস একটু ঠিকানা সহ যদি বলতেন। গ্রামপুর, নারকেলবাড়িয়া, বাগারপাড়া, যশোর। আপনি কি করেন মূলত, পেশা কি আপনার? চাষবাস। চাষবাস, কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা, আপনার গরু বাছুর কয়টা আছে? 13টা। 13টা, অনেকগুলো। এগুলো কি সব আপনি দেখাশোনা করেন নাকি আপনি নিজেই? খামার। খামার আছে না? খুব লাকি কখন দাদার এই এই যে দর্শক যদি দেখানোর চেষ্টা করি, এই ঘেরটা অনেক বড় একটা ঘের। এটা হচ্ছে আপনার না দাদা? তো এখন কি মাছ, এই পুকুরটা তো শুকনো, পানি দিতে হবে। পানি দিতে হবে। ধান চাষ তো আর এই সিজনে হবে না মনে হয়। না, এই এক ফসল শেষ ব্লক, মানে ইরি একবার হয়। আচ্ছা, আর সুযোগ হয় না। এরপর আছে মাছ। দাদা আপনার এই যে গাড়িটা বাঁধেছে ট্রেনে একটু কিছু ও দাদা, হ্যাঁ শুনলাম যে আপনি নাকি লটারি পেয়েছেন। আপনি তো খুব লাকি, লাকি পারসন। এই বিষয়ে যদি আপনি কি আসলে কাহিনী কি, টিকিট কত ছিল আর কি দেখি? 20 টাকা টিকিট। আচ্ছা, আর টিকিট কাটা আছে আমার শখ। ছোটবেলা থেকে লটারি কোথাও পেলে টিকিট কাটি, যাওয়াই হবে। তো এ পর্যন্ত 6-7টা প্রাইজ আমি পাইছি। ও আপনি তো লাকি। বাংলাদেশে না, আমি 84-তে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আচ্ছা চলে গেছিলাম ভারতে। আচ্ছা, তো সেখানে 16 বছর ছিলাম। 16 বছরের ভিতরে অনেক কিছু করলাম। তারপরে ব্যাকে আসলাম, এক বাবার একই ছেলে। আচ্ছা আচ্ছা, ওখানে থাকা আমার সুবিধা হলো না। তারপরে এসে ওই জমি জায়গা দেখি, ঘের আছে, খামার আছে, এই নিয়ে সংসার। আর ওই টুকটাক টুকটাক টিকিট কাটলাম, একটু এনজয় করলাম। গাড়ি কি গাড়ি পেয়েছিলেন দাদা? সুযোগী 110। সুজুকি 110 গাড়ি বিক্রি করে দিয়েছেন না ব্যবহার করতেছেন? না, দাদারে ফোন দিলি কয়েক দাদা একটা ছেলে, আচ্ছা, ওইটা ওকে দিয়ে দিলাম। দাদারে ফোন দিলি কথা ছেলের বয়স কত? গাড়ি আছে আর আগে ছেলের বয়স এই 19-20। একটাই ছেলে, আর আপনিও আপনার বাবার একটা ছেলে। যাক, আর দাদা আপনার ফোন দিলি কি কইলো? এখন তো ছেলে পেলে মনে করেন যে অনেক ফাস্ট। হ্যাঁ, সেক্ষেত্রে তারা একটু টেক কেয়ার করেন। একটাই ছেলে যেহেতু, আর বাইক যেভাবে সারা দেশব্যাপী অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেক্ষেত্রে মনে করেন যে এখন নিজের ছেলের কথা তো বলতে নেই। মানে আমার বয়স 58 কাছাকাছি, কি 58ই হবে। আচ্ছা আচ্ছা, তো এরকম ছেলে, মানে ওর মতো আচার ব্যবহারের ছেলে আমার নজরে এখনো পড়েনি। যাক, এখন আমাদের ধর্ম অনুযায়ী ও সাজ লাগানো, আমার আমাস পূর্ণিমা, একাদশী, তারপরে নিরামিষ। ও কোনো মাছ মাংস কোনো কিছু খায় না, শুধু নিরামিষ। আচ্ছা আচ্ছা, আর তারপরে কারোর সঙ্গে মেশবে না। এখনও টিভিতে, ওর ল্যাপটপ আছে, টিভি আছে, বড় মোবাইল আছে, কার্টুন ছাড়া কোনো কিছু নেই ওর মোবাইলে, চেক করি। আচ্ছা আচ্ছা, না আর গ্রামের অধিকাংশ লোক ওকে চেনে না। কলেজ, আচ্ছা, ঘর, ওইটাই তো বলো। আমাদের কোথায় জমি জমা, কোন জায়গায় ঘের, কোনটা কিরকম, তাও সঠিক চেনে না। চেনে না। আচ্ছা আচ্ছা, এইসব ছেলেমেয়েই তো বাপের কাছে মার কাছে অংশীদার, দাবিদার। হ্যাঁ, যাই হোক, আমরা আসলেও তার সবসময় তার জন্য শুভকামনা রইল। আমাদের
পক্ষ থেকে। আর একটা ব্যাপার হচ্ছে দাদা, আমি যে আপনার এই ছোট্ট পরিসরে একটা সাক্ষাৎকার নিলাম, সেটা হচ্ছে আমাদের একটা পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, নতুন করছি, অন্তরামপুরি হচ্ছে আমাদের অফিস। আপনাকে অবশ্যই চা কফির দাওয়াত রইল। আর এই ফুটেজটা যদি আমি আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়ি, সেই ক্ষেত্রে কি আপনি আমাদেরকে অনুমতি দিলেন কিনা দাদা? না, ওর নিয়ে কোনো সমস্যা নেই। আর শেয়ার থ্যাংক ইউ লাইক দাদা। করবেন দাদা। আপনি ভালো থাকবেন, সুস্থ like থাকবেন। করবেন আপনার আমাকে। জন্য মানে অল টাইম শুভকামনা দাদা। আপনি আমাদের একজন প্রিয় মানুষ। আর দর্শক, আমি আরেকটু বলি, যেটা নিয়ে কথা হচ্ছিল লটারির ব্যাপার, সেটা নিয়েই মনে করেন তো আসলে শেষ করতে পারলাম না। যেটা হচ্ছে উনি একজন খুবই লাকি পারসন এবং মানে ওনার অনেক অনেক সম্পদশালী, আমাদের ওয়ার্ডেই বাড়ি। এবং মনে করেন আমরা তাকে যেভাবে চিনি ছোটবেলার থেকে, উনি খুব একজন গুড পারসন। সো এই লটারির ব্যাপারে যেটা শেষ করতে পারলাম না, সেটা হচ্ছে টিকিট কাটছিলেন। টিকিটে শেষে দাদা কততম পুরস্কার আপনার? এটা ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ। যাই হোক, উনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। তো সবাইকে আসলে এই যে ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করলাম। দাদার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে টিভি থেকে আমাদের জনগণ টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।